নিজের নফসকে চিনে নাই, নিজের নফসকে জানে নাই, নিজের নফসের পরিচয় সন্ধান করে নাই, সে জীবজন্তু জানোয়ার। বলিয়েন না আবার আমি বলছি, কোরআন বলে। কে বলে? কোরআন বলতেছে, আমি বলিনি। বলিয়েন না যে নয়ন ফকির বলছে। আপনি যদি আপনাকে নিজের না চিনেন, না জানেন, আপনি জীবজন্তু জানোয়ার। উত্তম জিহাদটি যদি না করতে পারেন, হায় হায় কি সুন্দর স্বাদ লাগে কারো ব্যাক সাইডে ফিঙ্গার মারতে। আপনি জানোয়ার। কুকুর দেখবেন, কুকুর দেখলে ঘেউ ঘেউ করে। কি করে? ঘেউ ঘেউ করে। তো জানোয়ার না? হ্যাঁ, মোরগ লড়াই লাগে না? হ্যাঁ, বিড়াল একটা একটা ঝগড়া লাগে না? জানোয়ার না? চার পায়ের জন্তু জানোয়ার। হয়তো দেখতে আপনার এই দুই পা আর কি, তা হাকিকতে চার পা জন্তুর মতোই। হাত দুটা আবার জমিনে লাগাই দিলে চার পায়ের মতো দেখা যাবে, তাই না? এই জন্য মারামারি বাদ দিয়ে নিজেরে জানো। কি করুন? নিজেরে জানুন, নিজেরে চিনুন, দেখবেন রাস্তা পরিষ্কার। হায় হায়, ওই যে ক্যামেরা না কুড়ালেন ডালের যে জায়গাটা ছিদ্রটা, ওইটা দিয়ে দেখাইছে। আপনি যখন ধ্যান সাধনা করবেন তখন দেখবেন আমি তো মানুষ। তবে এটারও তকদিরের বিষয় আছে। কিসের বিষয় আছে? তকদিরের বিষয়। আপনি যখন তকদিরে থাকবে না, আপনি মানুষ জানার বিষয়টা আপনি ধ্যান সাধনার মধ্যে আপনারে আপনার তকদির উষ্টা দিয়ে উঠে দিব। ওঠ বেটা, তোর নসিবে নাই তোরে জানা, তোর নসিবে নাই তোরে চিনা। কিছুদিন ধ্যান সাধনা করবেন তো আরে নয়ন মুখে কিতা কয় বইয়ে তো চোখ বন্ধ করে ঘুমো ধরে। কিন্তু যখন আপনার তকদিরে থাকবে, নসিবে থাকবে, তখন কিছুদিন ধ্যান সাধনা করার পরে দেখবেন আরে কি সুন্দর বরকত আমারে আমি দেখি, কি সুন্দর বরকত আমারে আমি দেখি। এখানেও রহমানুর রহিমের প্রয়োজন। যখন আপনি ধ্যান সাধনাটি করবেন, নিজেকে জানবেন, নিজেকে চিনার চেষ্টা করবেন, করতে করতে রব যখন খুশি হয়ে যাবে, তখন রব করবে নে তুই আবার তোকে দেখ। কি করবেন? বলবে তুই আবার তোকে দেখ। ওই যে বলি না অনেক সময় যে রবের কাছে যখন দোয়া করে কেউ, আমরা তো আরে মুখ বান্দাটা সুদখোর, ঘুষখোর, বেবিচারী, তুই আল্লাহর কাছে যে দোয়া করে তারা আল্লাহ ভালো রাখে। আর মুখ বান্দাটা কত কষ্ট থাকে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, এত আল্লাহ আল্লাহ, তার দোয়া কবুল হয় না। এমন বলে না? আসলে যারা আল্লাহ আল্লাহ যাদেরকে ভালোবাসে, তারা যখন বারবার চায় আমার আল্লাহ দেরি করে দেয়। ফেরেশতারা কয় আল্লাহ দেন না কেন আপনার প্রিয় বান্দা? আমার আল্লাহ তেজন চায় কাকু তুমি নিতে করে আমার কাছে ভালো লাগে, এদিকে আরো করুক, আরো করুক, আরো চাক। আল্লাহ এই সাবিষ্ট বান্দা আপনার কাছে চাইতে চাইতে তো দিয়ে দেন, কারো দিয়ে তার বাগা, কারো চাইলে আমার কাছে বিরক্ত লাগে। তো যত চাইবো অতে আমার কারো লাগে, তারা দিয়ে বাগা, যত না চায় তার সামনের কাম লাগে। এরকম ধ্যান সাধনা যখন করবেন, তখন তকদির উষ্টা দিয়ে উঠে দিব। এই তুই ধ্যান সাধনা করেছে বেড়া, ধ্যান তো আমরা আল্লাহরে ডাকি, দমে দমে তনু মনে তারই অনুভব করি। আল্লাহ আল্লাহ ডাকি, আল্লাহ আল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ বলি, বলি না? তুই কার কাছে কই? আল্লাহর কাছে। আহ্বান কারে করি? আল্লাহরে করি। দমে দমে তনু মনে তারই অনুভব করি ধ্যান সাধনায়। তখন সে কয় তার ভালো লাগে না, তার গুনার গাঠুরি ভরা, তার মনের মধ্যে পাপের শক্তি ভরা, উষ্টা মার তার ধ্যানের থেকে উঠা, তার তকদির তখন তার ধ্যানের থেকে উঠে দেয়। হাই রে নয়ন বুকিরে ধ্যান এই বলে ঘুমে ধরে, এই ধ্যান ভালো না। কিন্তু যখন অন্তর থেকে পাপের শক্তিটা নাশ হয়ে যায়, দয়াল খুশি হয়, দয়াল কয় হে আমার এমনি স্মরণ করতেছে, দমে দমে তনু মনে আমার অনুভব করতেছে, যা তার রুহের আর নফসের মাঝখান থেকে পর্দাটা সরাইয়া দে, রুহের দর্শন হয়ে যায়, তার তকদির খুলে যায় বান্দার। তখন সে হয়ে যায় আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা জীব। কি হয়? সৃষ্টির সেরা জীব। আমার কথা বুঝতে কষ্ট হয়? গুরুত্বপূর্ণ কথা। বুঝতে অনেক কিছু, না বুঝলে কিছুই না। বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। জীবনের হায়াত অনেক হয়েছে, দাড়ি পাকা ধরেছে, বোঝাইতেছে তোমার গন্তব্য তুমি পৌঁছে গেছো, তোমার সময় শেষ, তুমি কি রবের সান্নিধ্য পৌঁছাইতে পারছো? দাড়ি পাকা ধরছে, গোপ পাকা ধরছে, চোখে
দেখি না, চোখে তো কম দেখি, হাঁটুতে ব্যথা, মাজাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, কি হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, এগুলো বোঝাচ্ছে তুমি তো গন্তব্যে পৌঁছে গেছো। তখন সিলেটের ট্রেনে আমরা শাহজালাল মাজারে যাই, যা দেখবেন আগের স্টেশন থেকে ট্রেনটা আসতে থেকে 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 করতে করতে যায়। তো ট্রেনের ভিতরে তো ঘুমাই নাই, তো অনেকক্ষণ তো ঘুমাইছি ট্রেনের ভিতরে। এবার যখন ট্রেনটা আস্তে আস্তে থেকে 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 করতে করতে যায় না, তখন কালে এটা লাগে মিলে মিলে লাই লাই লালা জিকির করে কি স্বাদ লাগে। তো এই যে ট্রেন মেসেজ দিতেছে আর কিছুক্ষণ পরে আমি একেবারে থেমে যাবো, আর যাবো না, আমার লক্ষ্য শেষ। কি করে আবার চট্টগ্রাম যদি শেষ ট্রেন যেখানে থামে সেখানে যান। এখন তাহলে এখান থেকে আবার কক্সবাজার দিকে লাইন দিছে, এখন শেষ জায়গাটা আছে কিনা জানি না, আগে আগে আসিল। আগেরটা বলি, আগে যদি চট্টগ্রামে গেছি তো দেখতাম যে ওই শেষ স্টেশনে পৌঁছার আগে দিয়ে ট্রেন আস্তে আস্তে থেকে 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 করে। এরকম জীবনটা এটা ট্রেনের মতো, যখন হায়াতটা শেষ হয়, হাঁটুতে ব্যথা, মাথাতে ব্যথা, চোখে কম দেখা, আর বসে থাকতে পারি না, বুক পেকে যায়, দাড়ি পেকে যায়, বিভিন্ন পশম সাদা হয়ে যায়, এগুলো আছে ট্রেনের মতো। দেখে 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 তোমার বুঝাইতেছে তোমার তো শেষ গন্তব্যে পৌঁছে গেছো, তুমি কি তোমার রবের সান্নিধ্য পাইছো? আমার কথা বুঝতেছেন? রবের সান্নিধ্যকে পাইছো? এই মানুষের জীবনটার মেইন লক্ষ্যই হচ্ছে এই জীবনে রবের সান্নিধ্য পাওয়া। ওই যে বলেছিলাম না কত মাহফিলে, আমার রব বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা বলেছি হা কালুবালা, তুমি আমাদের প্রভু। এটাকে বাস্তবায়ন করার জন্য জীবনের হায়াত দুনিয়াতে পাঠাইছে রব। শিখো, দেখো, তোমাদের হাকিকতটা দেখি, তোমরা কি আসলে হাকিকতে আমার রব মানো কিনা, হাকিকতে আমার প্রতিপালক মানো কিনা। মনোযোগ, হাকিকতে আমারে প্রতিপালক মানো কিনা। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষা, এখান থেকে শিখে বান্দা হাকিকত পরীক্ষা দিবে কবরে। কিন্তু যখন আপনি পারবেন না, নিজেরে চিনেন নাই, নিজেরে জানেন নাই, তখন তো আপনি ফেল। এই বাহন পেয়েছেন, কত সুন্দর ঘোড়া পেয়েছেন, ঘোড়ারে যত্ন করেছেন, এই ঘোড়ারে কত সুন্দর করে গোসল দিছেন, ঘোড়া সাদা পশম চকচক চকচক করে ঘোড়া। এই জন্য আমার নবী বলে, মানুষ আয়নাতে যেমনি নিজের চেহারা দেখে, চেহারা না দেখে যদি সে তার রূপটা, কর্মটা দেখতো, তার অন্তরটা দেখতো, তাহলে সে তার অন্তরটাকে, আখলাকটাকে, চরিত্রটাকে আখলাক বানানোর জন্য পাগল পারা হইতো। আপনি যদি আয়নার মধ্যে আপনার চেহারার মধ্যে ময়লা দেখেন, এই ময়লা যতক্ষণ পরিষ্কার না হচ্ছে আপনি ক্ষান্ত দিচ্ছেন না। কপালে একটু কেউ কালি লাগাইছে, আয়না দেখছেন, এই কালি যতক্ষণ পরিষ্কার না হচ্ছে আপনি কিন্তু ক্ষান্ত দিচ্ছেন না, বা আমিও দিব না ক্ষান্ত। যখন শেষ হবে তখনই আমি সমাপ্ত দিকে যাব। কিন্তু দেখেন, এই জন্য আল্লাহ রাসূল বলে যদি চরিত্রটা দেখতো আয়নার মধ্যে, এই জন্য আয়নার দোয়ার বাংলা অর্থ হচ্ছে আয়না যখন দেখে তখন বলে আল্লাহ তুমি আমার যেমন সুন্দর বানাইছো তার চেয়ে অধিক সুন্দর আমার চরিত্রটা বানাইয়া দাও, বলেন আমিন। তো আমার রবকে আমি তোর বরকত দিলাম, রহমত দিলাম, তুই চাইছস, তুই চেষ্টা কর তোর চরিত্র বানাও। তো এখন বলেন ঘোড়া, এই দেহ এটারে সাজাইলাম, এটারে কত সুন্দর লেদারের আসন এটার ভিতরে বানাইলাম, কত সুন্দর এই পশমটারে এত সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল দেই, পশম সাদা কি সুন্দর ঝকঝক ঝকঝক করে। আরে ঘোড়া দেখলে সবাই আরে তার ঘোড়াটা পরিষ্কার, সে খুব পরিষ্কার রাখে ঘোড়াটারে। এরকম মানুষ তার দেহটারে কত সুন্দর পরিষ্কার রাখে, তার মনের মধ্যে ময়লায় ভরা, তার রূপ ওই দেহে বিস্তার করে না। কি করে না? বিস্তার করে না। আমার আল্লাহকে কলবুল মুমিনিল আরশিল্লাহ, মুমিনের কলবে আল্লাহর আরশ। আমার নবী কয় বান্দা যখন তার নফসকে চিনে, নফসের উপরে যখন রূহের কার্য চলে, তখন ওই ব্যক্তি হয় মুমিন। মুমিনের পরিচয় কি?
বলেন মুমিনের পরিচয় কি? যখন এই দেহের উপরে রূহের বিস্তার ঘটে, এই দেহ হচ্ছে নফস, নফসের উপরে আমি পরমাত্মা, রূহের বিস্তার হয়, রূহের প্রভাব পড়ে, রূহ রাজত্ব করে, তখন ওই ব্যক্তি হয় মুমিন। মুমিনের কলবে আল্লাহর আরশ, কলবুল মুমিনিন আরশিল্লাহ। সুবহানাল্লাহ। মুমিন ওই ব্যক্তি নয় যার এই দেহের মধ্যে, নফসের মধ্যে রূহের প্রভাব নাই, যার এই দেহের মধ্যে, নফসের মধ্যে রূহের ক্ষমতা নয়। হায় হায় হায়, দেহ তো গণতন্ত্র, খেলাফততন্ত্র নয়। খেলাফততন্ত্র হচ্ছে রূহ যখন এই দেহের মধ্যে প্রভাব ফেলবে, আর যখন রূহের প্রভাব নাই, ক্ষমতা নাই, দেহের প্রভাব, দেহের ক্ষমতা, এটা হচ্ছে গণতন্ত্র। ইসলামে তো গণতন্ত্র হারাম। আবার দেখেন, রাজনীতির দিকে যাই না, বোঝার জন্য বললাম আর কি, আমি রাজনীতি করি না। তো বলতেছি এই দেহের মধ্যে আমার প্রভাব আনতে হবে। আমার প্রভাব ততক্ষণ আসবে না যতক্ষণ না পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, দ্রুত করার জন্য সাবান হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তাহাজ্জুদ পড়ে আস্তাগফিরুল্লাহ, রোজা রেখে আস্তাগফিরুল্লাহ, তাহাজ্জুদ পড়ে আস্তাগফিরুল্লাহ, রোজা রেখে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবান বানিয়ে যত ডলাডলি করব, তত আমার মন থেকে অন্যের ব্যাক সাইডে ফিঙ্গার মারার ইচ্ছা দূরে সরে যাবে। আর যতক্ষণ পর্যন্ত আমি সাবান লাগাবো না, দিল পরিষ্কার করব না, ততক্ষণ পর্যন্ত অন্যের ব্যাক সাইডে ফিঙ্গার মারতে কত ভালো লাগে, কত ভালো লাগে। আল্লাহ কয়, আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কলব, আল্লাহর জিকির ব্যতীত বান্দার শান্তি নাই, দিলের শান্তি নেই, অন্তরের শান্তি নাই। কিন্তু বান্দা কয় অন্যের ব্যাক সাইডে ফিঙ্গার মারতে কত মজা লাগে, অন্যের ব্যাক সাইডে ফিঙ্গার মারতে কত মজা লাগে। হায় 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 রে। আল্লাহ কয়, আল্লাহ তো মহাজ্ঞানী, কানাল্লাহ বিকুল্লি শাইইন আলিমা, তোমাদের আল্লাহ সর্ববিষয় বিজ্ঞ। আল্লাহ সর্ববিষয় বিজ্ঞ বলতেছেন, আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কলব, সূরা রাদের মধ্যে, যে কলবের, দিলের, অন্তরে শান্তি নেই আল্লাহ জিকির ব্যতীত, আল্লাহ স্মরণ ব্যতীত। আমার দিলের মধ্যে তো কেবল এটাই স্মরণ, অন্যের ব্যাক সাইডে ফিঙ্গার মারণ। তো যার দিলের মধ্যে শান্তি আইয়ে অন্যের ব্যাক সাইডে ফিঙ্গার মারণের স্মরণ কইরা, সে কি আল্লাহরে মানে? ওইটার ভিতরে সাবান মারতে হইব, ওই সাবান হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু সাবান মারলে তো লগে লগে পানিও লাগবো না, ওই পানি হইছে রোজা, ওই পানি হইছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ পরে পরে সাবানের লগে লগে পানি মারতে হইব, ফেনা করে ঢলতে হইব, তাহলে ময়লা ওঠে। দেখবেন মা বোনেরা যখন কাপড় ধুতে করে না, একটা ময়লা যদি বেশি দেখা যায়, এটা তো উঠতেছে না, তখন কি করে? বেশি করে ফেনা করে, ফেনা করে এমনি জোরে ডলা দেয়। আবার ব্রাশ বাড়িছে, ব্রাশ দিয়ে ঢোল ডলা মারে না? এই জোরে ডলা মারতে হইব, এই জোরে ডলা রয়েছে বেশি বেশি তাহাজ্জুদ আর রোজা দিয়া পানি মেরা আর আস্তাগফিরুল্লাহ ফেনা বানাই রাখতে হইব। বানাইয়া এবার কাঁদতে 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 আল্লাহ বলে, থাক আমার বান্দারা এত কাকুতি মিনতি করতেছে, কাঁদতেছে, যা মাফ করে দিলাম। যে আল্লাহ মাফ করলো, এই নফস পবিত্র। এবার নফস রাজ্যের মধ্যে, দেহ রাজ্যের মধ্যে রূহের প্রভাব, যখনই রূহের প্রভাব, তখন রূহের চোখ দিয়ে আল্লাহ দেখা যায়। কোরআন বলতেছে, কোরআন বলে চর্মচক্ষু দিয়ে আল্লাহ দেখা যায় না। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল, মা আয়েশা, আল্লাহকে কি দেখা যায়? এই আল্লাহর বান্দা, কোরআন পড়ো না, কোরআন তো বলতেছে আল্লাহ দেখা যায় না চর্মচক্ষু দিয়ে, আল্লাহ দেখা যায় রূহ দিয়ে। কি দিয়ে? রূহ দিয়ে। এই নফস দিয়ে, এই দেহ দিয়ে আল্লাহ দেখা যায় না। আল্লাহ দেখতে হলে রূহ লাগবে। এইজন্য আল্লাহ নবী বলতেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজে নফসকে জানো, নফসকে পরিশুদ্ধ করো, তখন তোমার রবকে জানা হবে, রবকে চিনা হবে, রবকে দেখা হবে। অর্থাৎ রব নফস দিয়ে দেখা যায় না, রব দেখতে হলে রূহ লাগবে। কি লাগবো? রূহ লাগবো। তো রূহের ক্ষমতা এই দেহের মধ্যে আনতে হবে। আমার ক্ষমতা তো এই দেহের মধ্যে নাই, অর্থাৎ রূহ আমি, আমার ক্ষমতা এই দেহের মধ্যে নাই। ক্ষমতা লাগবে। আমরা সব ক্ষমতার জন্য পাগল পারা, কিন্তু হাকিকত ক্ষমতার জন্য পাগল নেই, কারণ জানি না। এই জন্য মূলে হচ্ছে জ্ঞান, এলম। মূলে কি? এলম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রবের কাছে বলেন, রব আমাকে এলম দেন, আমাকে জ্ঞান দেন, আমি যেন আপনার ইবাদত করতে পারি। রব আমাকে এলম দেন, আমাকে জ্ঞান দেন, আমি যেন আপনাকে জানতে পারি। রব আমাকে এলম দেন, আমাকে জ্ঞান দেন, আমি যেন আপনাকে মান্য করতে পারি, হাকিকতে সিজদা করতে পারি।